মঙ্গলবার সকালে জুলাই-আগস্ট আন্দোলনের মামলাসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক করেন নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। পরে তিনি সাংবাদিকদের বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী মামলা দ্রুত নিষ্পত্তির বিষয়ে আলোচনা হয়েছে। জুলাই-আগস্ট গণহত্যার মামলাগুলোর তদন্ত যথাযথ হয়েছে কিনা তা খতিয়ে দেখার কথাও জানান আমিনুল ইসলাম। আমার কাছে মনে হয় যে ইনভেস্টিগেশনটা প্রপার হয়নি। আমি বিশ্বাস করি হয়েছে সবকিছুই। এরকম কোনো ত্রুটি বিচ্যুতি যদি আমার কাছে পরিলক্ষিত হয় তাহলে সেটা আইন অনুযায়ী যে পদক্ষেপ নিতে হয় সেই পদক্ষেপ নিব। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় চৌধুরী আব্দুল আল মামুনকে রাজসাক্ষী করতে ঘুষ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখার কথাও জানান চিফ প্রসিকিউটর। বলেন, প্রসিকিউটরদেরকে অনিয়মে জড়ালে ব্যবস্থা নেওয়া হবে। আল মামুনের এই কেসটা আমি পরিচালনা করি নাই এবং সেটা আমি দেখি নাই এখন পর্যন্ত। সেটা যদি দেখে কোনো অনিয়ম হয়ে থাকে এবং সেখানে যদি আইনগতভাবে কোনো পদক্ষেপ নেওয়ার বিষয় থাকে আমরা নেব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এরই মধ্যে ২৪টি মামলার ফরমাল চার্জ দাখিল করা হয়েছে, যার মধ্যে ২১টি মামলার বিচার কাজ চলছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।